এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গিয়েছে দেশের সর্ববৃহৎ ডুয়াল গেজের রেলওয়ে সেতু। এই সেতুটি যমুনা নদীর উপরে অবস্থিত, যা সংযুক্ত করবে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ প্রান্তকে। এই সেতুর টাঙ্গাইল প্রান্তের যে স্টেশন রয়েছে তার নাম ইব্রাহিমাবাদ স্টেশন, আর সিরাজগঞ্জ প্রান্তের যে স্টেশন রয়েছে তার নাম সয়দাবাদ রেলওয়ে স্টেশন। সেতু উদ্বোধনের লক্ষ্যে একটি ট্রেনকে ইতিমধ্যে সুসজ্জিত করা হয়েছে ফুল এবং টিস্যু কাপড় দিয়ে। নরমালি নতুন কোনো ট্রেন অথবা নতুন কোনো লাইন উদ্বোধনের পূর্বে ট্রেনগুলোকে যেভাবে সাজানো হয়, এই ট্রেনটিকেও ঠিক একইভাবে সাজানো হয়েছে। আর এই ট্রেনটি উদ্বোধন করার জন্য রেল মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ জাইকার বেশ কিছু সদস্য রয়েছে। এই সেতু উদ্বোধনের সাথে সাথে উত্তরবঙ্গের মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে, যারা মূলত ট্রেনে ভ্রমণ করেন এই রাস্তাগুলোতে। যারা পূর্বে উত্তরবঙ্গে ট্রেনে ভ্রমণ করেছেন তারাই একমাত্র বলতে পারবেন যে এই ট্রেন পথে কিরকম ভোগান্তি ছিল যমুনা সেতুর কারণে। কেননা যদি কোনো এক প্রান্ত থেকে ট্রেন আসতো তবে অপর প্রান্তের ট্রেনকে অপেক্ষা করতে হতো কোনো একটা স্টেশনে। সেই অপেক্ষা কখনো কখনো 1 ঘন্টাও বিলম্বিত হয়ে যেত। এই রেল সেতু উদ্বোধনের সাথে সাথেই মাত্র 3 মিনিটেই যমুনা সেতু অতিক্রম করা যাবে এবং ট্রেনগুলো 120 কিলোমিটার গতিতে ছুটতে পারবে এই সেতুর উপর দিয়ে। তবে পূর্বে যখন যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন চলতো তখন চলতো মাত্র 20 কিলোমিটার গতিতে। এই সেতু নির্মাণে সময় লেগেছে মোট 4 বছর। সর্বমোট 50টি পিলার এবং 49টি স্প্যানের উপর এবং সর্বাধুনিক স্টিল প্রযুক্তিতে নির্মিত হয়েছে এই সেতুটি। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই রেলওয়ে সেতুটি। আনুমানিক সকাল 10টায় এই সেতুটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সামনে যে ট্রেনটিকে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি যে চালক চালিয়ে নিয়ে যাবেন তার মুখ থেকে কিছু কথা শুনে আসা যাক, চলুন। ট্রেনটি কখন যাত্রা করবে, কোথা থেকে কোথায় যাবে? এই ট্রেনটা যাত্রা করবে সম্ভবত আমাদের রেলওয়ে থেকে যে টাইম টেবিল বা যে নির্দেশনা দেওয়া আছে সেটা এখান থেকে 10টা 20-এ ছাড়ার কথা। আর এই ট্রেনটা ইব্রাহিমাবাদ থেকে সায়দাবাদ যাবে ওখানে 30 মিনিটের মতো বিলম্ব করবে। বিলম্ব করার পর পুনরায় আবার 30 মিনিট পরে ওখান থেকে সায়দাবাদ থেকে ইব্রাহিমাবাদের উদ্দেশ্যে রওনা দিবে। হ্যাঁ, এর আগে ট্রাইভার্সন দেওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেন একক লাইনে চালিত করা হয়েছে, এখন দ্বৈত লাইনে চালিত করা হবে। দ্বৈত লাইন পূর্ণাঙ্গ চালু করা হবে আজকে। না, যান্ত্রিক কোনো ত্রুটি আসে নাই এবং নির্বিঘ্নভাবে আমরা এখন ট্রেন পরিচালনা করতে পারবো। বঙ্গ এবং পশ্চিমবঙ্গে যারা রয়েছে আসলে তাদের যাতায়াত ব্যবস্থা কতটুকু সময় সীমা তাদের আগে আসলে এই পাশের ট্রেন চেকিং করা হতো 10 মিনিট, ওই পাশের ট্রেন চেকিং করা হতো 10 মিনিট। পাশাপাশি ট্রেন যেতে সময় লাগতো 25 থেকে 26 মিনিট সময় লাগতো, এখন সেখানে সময় লাগে 10 থেকে 12 মিনিট সময় লাগে। সেক্ষেত্রে আপনার একটা ট্রেন 25 থেকে 30 মিনিটের মধ্যে সময় কম লাগে। এতে যাত্রী এবং ব্যক্তিগতভাবে আমার ট্রেন চালক আমরাও স্বাচ্ছন্দ্যে ট্রেন চালনা করতে পারি এবং যাত্রীদেরও সময় কম লাগে। সঠিক সময়ে ট্রেনটি যাত্রা শুরু করে অপর প্রান্তের উদ্দেশ্যে, অর্থাৎ সিরাজগঞ্জের সায়দাবাদ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই সেতুটির অপর প্রান্ত অর্থাৎ সিরাজগঞ্জ অংশে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় এবং জাইকার বেশ কিছু সদস্যরা মিলে বেলুন এবং সাদা পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এই সেতুটির। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।